বাংলাদেশের মানুষ এখন একটা জিনিসই চায়, আমরা একটা চিঠি, আইসিসির চিঠি, অফিসিয়াল যে চিঠি, সেটা ফেসবুকে ছড়াই দেন, ইনস্টাগ্রামে ছড়াই দেন, হোয়াটসঅ্যাপে ছড়াই দেন, আমরা যেন সেটা পড়তে পারি। আমরা যারা ইংরেজি পড়তে না পারি, যেহেতু আইসিসি ইংরেজিতে লেখছে, আমরা আমাদের স্কুলের শিক্ষকের কাছে নিয়ে যাব, কলেজের শিক্ষকের কাছে নিয়ে যাব, আমরা ওইখান থেকে পড়ে ট্রান্সলেট করে নিয়ে আসবো। এরপর আমরা সত্যতা যাচাই করব যে আইসিসির ওই চিঠিতে কি লেখা আছে, আমরা কি আসলেই ভারতে গেলে আমাদের কি জীবনের ওই ধরনের সিকিউরিটি বা ইনসিকিউরিটি আমরা ফিল করতেছি কিনা। আপনি যে কথা বলেছেন ডক্টর আসিফ নজরুল স্যার, এই কথার ভ্যালিডিটি আমরা নিজেরা যাচাই করতে চাই। এই কথা কে বলবেন? আমাদের যে বিসিবি সভাপতি বুলবুল আহমেদ এই চিঠিটা নিজের হাতে প্রেসের কাছে দিবেন, এমনকি আইসিসি ওই চিঠির সত্যতা যাচাই করবেন। কারণটা কি, যে একটা কথা আপনারা বলতেছেন যে ভারতে গেলে আমাদের জীবন চলে যাবে, এমনকি মোস্তাফিজুর রহমানকে দল থেকে বের করে দিতে হবে, নির্বাচন যেহেতু সন্নিকটে, দুই দেশের মাঝখানে যদি খেলা জন্য যদি আমরা ওই দেশে যাই তাহলে আমাদের জীবন বিপন্ন হতে পারে। হ্যাঁ, এখানে অনেকটাই কিন্তু আমি আপনার সাথে একমত। কোন সময়, যেহেতু মোস্তাফিজুর রহমানকে তারা সিকিউরিটি দিতে পারে নাই, আইপিএল থেকে তারা বের করে দিয়েছিল, এই কারণে কিন্তু আমরা সবাই কিন্তু বলেছিলাম যে আমরা ভারত যাব না। কিন্তু আমরা ভারত যাব না আর আইসিসি ভারত যাইতে দিতেছে না, দুইটা মাঝখানে কিন্তু অনেক তফাৎ। আইসিসি ভারত যাইতে দিতেছে না মানে কি, নিরাপত্তাজনিত ইস্যুতে যদি আইসিসি কোনো ধরনের স্টেপ বলে যে না বাংলাদেশ তোমরা যেও না, তখন কিন্তু ভারত না যাওয়া আর যাচ্ছি না, দুইটার মাঝখানে অনেক তফাৎ। তবে এই ধরনের টপিক নিয়ে কেন কথা বলতে হবে এই মুহূর্তে? তবে বাংলাদেশের একটা কুচক্রী মহল আছে যারা বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে দিতে যাচ্ছে। কারণটা কি, এখন মাঠ থেকে যদি মাসির দরদ বেশি হয়ে যায় তখন কিন্তু সমস্যা ভাই, বুঝতে পারতেছেন? এখন যাদের বাংলাদেশকে নিয়ে কোনো প্রীতি নাই, কোনো দরকারই নাই, এখন তারা যদি এখন এতটাই উগলায় পড়তেছে প্রীত, সেগুলা নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না। এটা একটা পলিটিক্যাল চ্যানেল না, এটা ক্রিকেটের চ্যানেল। বাংলাদেশ ক্রিকেট খেলতে চায়, বাংলাদেশ ক্রিকেট খেলতে চায়, বাংলাদেশের প্লেয়াররা ক্রিকেট খেলতে চায়, আমরা ক্রিকেট খেলা দেখতে চাই। সুতরাং এটাকে নিয়ে যারা পলিটিক্স করবেন তারা বিনীত অনুরোধ আপনারা দূরে চলে যান। যে ব্যক্তি হোক, আমি কোনো নাম প্রকাশে অনিচ্ছুক, তবে আমরা অফিসিয়াল চিঠি দেখতে চাই, অফিসিয়াল চিঠি দেখতে চাই। আমরা কোনো দেশের সাথে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝগড়ায় বাঁধতে চাই না। কিছু মানুষ নির্বাচনের পরে দেশ ছেড়ে চলে যাবেন, কারণটা কি, নতুন সরকার আসবে, আমরা এটাই ভালো করে জানি, যে সরকারে আসবে 15-20 বছর আগে যাবে না, এটা বাংলাদেশের রুলস হয়ে গেছে। ঠিক আছে, আওয়ামী লীগ সরকার এটা প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে, যে সরকারে আসুক 15-20 বছর রাজত্ব করবে, এমনকি তারা মৃত্যুর আগ পর্যন্ত দেশে আর আসবে না। ডক্টর ফখরুদ্দিন আহমেদ যেমন দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, ওনাকে বাংলাদেশে দেখা যায় নাই। অনেক মানুষকে আমরা নির্বাচনের পরে বাংলাদেশে খুঁজে পাবো না, তবে বাংলাদেশের মাঝখানে একটা উশৃঙ্খল পরিবেশ তারা তৈরি করে দিয়ে বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়ে তারা চলে যাবে। তখন আপনারা কি করবেন? আমি আপনি তো দেশেই থাকবো, আমাদের কি হবে? আমরা যে এখন খেলা নিয়ে কথা বলতেছি, পরে খেলা নিয়ে আমরা কথা বলতে পারবো না। কারণটা কি, খেলা নিয়ে কথা বলার কোনো টপিকই থাকবে না। বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ না খেলে, এখন যদি আইসিসি যদি আমাদেরকে বের করে দেয় এই কন্ডিশনের কারণে, যে আইসিসি এই ধরনের কোনো লেটার পাঠায় নাই, এটা আনঅফিশিয়াল। আনঅফিশিয়াল কথা যদি আপনার মনে মনে থাকতে পারে ভাই, আমি আনঅফিশিয়াল কথা বলতে পারি, কিন্তু একটা সরকার যদি আনঅফিশিয়াল কথা বলে, এমনকি যমুনা টিভি যদি ওইটা ফ্লাশ করে যে তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো একটা আনঅফিশিয়াল, প্রথম তিনি যখন কথা বলেছেন ওই কথা কোনো ভিত্তি নেই। কারণটা কি, ওইগুলো তার মন করা কথা হইতে পারে। যখন আইসিসি এই জিনিসগুলোকে নিজের ওয়েবসাইটে প্রকাশ করবে যে না বাংলাদেশ তোমরা যেও না, মুস্তাফিজকে তোমরা দলে রাখো না, যেহেতু নির্বাচন তোমাদের সমস্যা হইতে পারে, তখনই কেবলমাত্র এই জিনিসটার ভ্যালিডিটি থাকবে। ইন্ডিয়া বলতেছে না আমরা এই ধরনের কোনো খবর পাই নাই। দেখেন খেয়াল করে, আইসিসির কাছে কি বাংলাদেশ কি ইন্ডিয়ার থেকে বেশি আপন? কোনোভাবে কি সেটা সম্ভব? আপনি একবার যুক্তিতে আসেন, ইন্ডিয়ার থেকে কি বাংলাদেশ বেশি আপন হয়ে গেছে? ইন্ডিয়ার থেকে বেশি এজেন্টকে আমরা আইসিসিতে লাগায় রাখতে পারবো? যেখানে আইসিসির সভাপতি জয় শাহ, তো এইখানে জয় শাহর অনুমতি ছাড়া বা জয় শাহর লোক ডানে বামে চতুর্দিকে ছড়ায় আছে, ওইখান থেকে গুটি কয়েক লোক আমাদের বাংলাদেশকে সাপোর্ট করবে বা বাংলাদেশে এই ধরনের চিঠি পাঠাবে, এখানে অফিসিয়াল চিঠি হোক, এটা কি কোনোভাবে সম্ভব? আপনি কি কোনোভাবে মনে করতেছেন? বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস কেন করতে চাচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি না। এখন পাকিস্তানে আমরা খেলতে চাচ্ছি, দেখেন পাকিস্তানে আমরা খেলতে চাচ্ছি বা পাকিস্তান আমাদের খেলা আয়োজন করতে চাচ্ছে, যে পাকিস্তানে টেররিস্ট অ্যাটাক হয়, যে পাকিস্তানে প্লেয়ার বাইরে ফেলে, যে পাকিস্তানে 20 বছর খেলা বন্ধ ছিল, যে পাকিস্তানের কোনো অস্তিত্ব নাই ক্রিকেটে, বাংলাদেশ থেকে তারা নিচু পর্যায়ে আছে, শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালুর কারণে তারা উপরে আছে, তারা বাংলাদেশকে নিয়ে এখন ছয়নয় করতেছে। সুতরাং বুঝতেই পারতেছেন কোন ধরনের রাজনীতি এখানে চলতেছে। খেলায় কেন রাজনীতি থাকবে? খেলা থাকবে সবার ঊর্ধ্বে, ধর্ম বর্ণ নির্বিশেষে খেলা থাকে। বাংলাদেশ একটা মুসলিম দেশ, বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস, বাংলাদেশের গর্ব হওয়া দরকার যে বাংলাদেশে কে ক্যাপ্টেন, লিটন কুমার দাস। এই বাংলাদেশে সাম্প্রতিক দাঙ্গা যদি জুড়ে দেওয়া হয়, পার্শ্ববর্তী দেশের সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয় নগণ্য কারণে, তখন তো আর কিছু বলার নেই। নগণ্য কারণ অবশ্যই বলবো না, যেহেতু মুস্তাফিজুর রহমান বাংলাদেশের প্রিমিয়াম প্লেয়ার, তাকে নিয়ে যখন তার মান সম্মান আমাদের মান সম্মান,
এই কারণে তো আমি এখনো বলতেছি, যদি কথা সত্য হয় তাহলে আমরা ইন্ডিয়াকে বয়কট আজীবনের জন্য করে দিব, আমরা ইন্ডিয়ার সাথে কোনো খেলাই খেলবো না। তবে আইসিসির ওই চিঠি যদি ভুয়া হয়ে থাকে বা ওনার মন্তব্য যদি ভুয়া হয়ে থাকে, তখন আমরা কি করব? কার কথা বিশ্বাস করব? গীতিকার আসিফ উনি কাকে বলেছেন আইসিসি থেকে ওই ধরনের কোনো চিঠি আসে নাই, বুলবুল আহমেদ কোন প্রেস ব্রিফিংয়ে যায় নাই, বিসিবি কোনো ধরনের দিচ্ছে না, ঠিক আছে? তামিম ইকবাল একটা কথা বলেছেন, উনি ইন্ডিয়ার দালাল হয়ে গেছেন। আমি তামিমকে সাপোর্ট করছি, আমি ইন্ডিয়ার দালাল হয়ে গেছি। সত্য কথা বলা যাবে না। আমরা কি এটা বুঝি না? যদি আইসিসি টুর্নামেন্টে এইবার বাংলাদেশ না খেলে, পরে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে না, র্যাঙ্কিং এমনি পিছনে পড়ে যাবে। এমনকি 2027 বিশ্বকাপে বাছাই পর্ব আমাদের খেলতে হতে পারে। দেখেন কোন ধরনের ঝামেলা আমরা আছি। যদি কোনো কারণে আমরা ছিটকে পড়ে যাই, আমরা যদি বাহানা দিয়ে না খেলি যে কোনো জায়গায়, তখন কিন্তু আমাদের এই যে সার্কিট আপনি দেখতেছেন যে আমাদের ব্যাংকে অনেক অনেক টাকা আছে, আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে এই টাকা ওইখানে সরাই ফেলা হয়েছে, এখন আমরা সুদের উপর চলতেছি, এমনকি বিসিবি অনেক টাকা ইনকাম করতেছে। আমাদের যে বিগ্রেড বিপিএল চলতেছে, বিপিএল এর খবর কেউ নেয়? বিপিএল এর খবর আপনারা নিতেছেন? আমরা তো ইচ্ছে করে দেই না আপনাদেরকে খবর, কারণ কি আমরা দিলেও তো আপনারা দেখবেন না। এখন বাংলাদেশের এই অবস্থায়, এইরকম একটা অবস্থায় বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যারা ছয়নয় করতেছে, এখন তাদেরকে বাংলাদেশ ক্রিকেট থেকে মাফ করে দেন ভাই, আপনারা দূরে চলে যান, বিনীত অনুরোধ। সঠিক মানুষ দায়িত্ব নেন, সঠিক মানুষ দায়িত্ব নেন, যেভাবে হোক বাংলাদেশে সঠিক মানুষকে বসান, ক্রিকেটটাকে ছেড়ে দেন ভাই, ধর্মটাকে ছেড়ে দেন। বাংলাদেশে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ধর্ম আর ক্রিকেট। ধর্ম দিয়ে বাণিজ্য করা, ক্রিকেট দিয়ে বাণিজ্য করা বন্ধ করে দেন, বিভিন্ন দেশের সাথে ঝগড়া বন্ধ করে দেন, আমাদেরকে আমাদের মতো ছেড়ে দেন, সাধারণ মানুষকে সাধারণ মানুষের মতো ছেড়ে দেন। আমরা আজকেও মরবো, 2 দিন পরেও মরবো, কিন্তু মৃত্যু যেন আমাদের সুস্থভাবে হয়, অসুস্থভাবে যেন আমাদের মরতে না হয়। এখন ক্রিকেট খেলা, যেখানে কোনো ধর্ম নাই, যেখানে কোনো বর্ণ নাই, সেই খেলায় আমরা এমন একটা ইস্যু নিয়ে আসতেছি, শুধুমাত্র আমরা না, ভারত পর্যন্ত নিয়ে আসতেছে। আমাদের মোস্তফা জামানকে তারা বের করে দিছে, আদারওয়াইজ এই ধরনের সমস্যা তৈরি হতো না। বেশ বের করে দিছে, কিন্তু ওই চিঠির যদি কোনো সত্যতা না থাকে, তাইলে কিন্তু নত হয়ে আপনাকে ভারতে খেলতে যেতে হবে, কিংবা ভারতকে যদি আপনি বয়কট করেন বা বাংলাদেশ সরকার যদি ভারতে আমাদেরকে খেলতে না পাঠায়, তখন বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। এটা আপনি লেখা রাখেন, লেখা রাখেন, সিম্পল কথা ভাই। আইসিসির ওই চিঠি যদি আপনি প্রমাণ করতে না পারেন, আমরা ব্যাকফুটে, এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এই কথা বলার পরে যদি এটা যদি 100% প্রমাণিত না হয় যে ওনার কথা 100% সত্য, তখন কিন্তু আমরা একদম ব্যাকফুটেড। হ্যাঁ, উনি যদি একদম চিঠিটা হাতে নিয়ে বলতেন, দেখো এই চিঠিটা আমার হাতে আছে, এই কথা বলা আছে, এই যে দেখেন আইসিসির লোগো, আইসিসির লোক, অফিসিয়াল চিঠি, তখন টিক মার্ক ছিল, তখন এটা নিয়ে কোনো হেডেক ছিল না, ইন্ডিয়ার কিছু বলার ছিল না, আইসিসির কোনো বলার ছিল না। তখন আমরা বলতে পারতাম যে ইন্ডিয়া, আমরা তোমাদের এখানে যাচ্ছি না, কারণ কি তোমরা আনসেফ দেশ, তোমরা আনসেফ দেশ, তোমরা আমাদেরকে সেফটি দিতে পারতেছ না। কিন্তু এখন ভারতীয় গণমাধ্যম বলতেছে তোমরা ওরা খবর নিয়ে ওরা ধরনের নিউজ দিতেছ, তোমরা ভুয়া, তোমরা ভুয়া, তোমরা ভুয়া। কি বলবো এখন বলেন, কি বলবো? কিছু বলার আছে? কিছু বলার আছে? ভারতীয় গণমাধ্যমের কাছে আমরা নত হয়ে যাচ্ছি, কারণ কি আমাদের কাছে একটা অফিসিয়াল খবর নাই, অফিসিয়াল পেপারটা নাই। অফিসিয়াল খবর ছাড়া এই ধরনের খবরকে আমরা প্রকাশ করতে পারি? কে প্রকাশ করছে? ক্রীড়া উপদেষ্টা প্রদান করছে, বিসিবি সভাপতি থেকেও তিনি ঊর্ধ্বে, বুঝতে পারতেছেন? বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের থেকেও তার ক্ষমতা ঊর্ধ্বে, তিনি ওইরকম একটা অবস্থানে যে আনঅফিসিয়াল একটা খবর দিতেছেন, যেটা যমুনা টিভি বলতেছে এটা আনঅফিসিয়াল। বিসিবি থেকে ওই ধরনের কোনো খবর আমরা পাইনি, আইসিসি থেকে ওই ধরনের চিঠি আমরা কোনো পাইনি। এখন বাংলাদেশের মানুষ ওই চিঠিটা দেখতে চায়, বাংলাদেশের মানুষ মুক্তি পাইতে চায়, বাংলাদেশের মানুষ এখন ক্রিকেট খেলা দেখতে চায়, ক্রিকেট খেলা আমরা খেলতে চাই, নোংরা রাজনীতি থেকে বেরোতে চাই, আমরা দরকার হলে শ্রীলঙ্কাতে যেতে চাই, আমরা দরকার হলে পাকিস্তানে যেতে চাই, কোনো সমস্যা নেই, আমরা খেলতে চাই। ক্রিকেট বন্ধ করা যাবে না ভাই, ক্রিকেট বন্ধ করা যাবে না, কোনো ইস্যুতেই ক্রিকেট বন্ধ করা যাবে না। কারো ব্যক্তিগত ইচ্ছায় ক্রিকেট বন্ধ করা যাবে না, কারো ব্যক্তিগত ইচ্ছায় ক্রিকেট বন্ধ করা যাবে না। তামিম ইকবালকে আপনি দালাল বলছেন, আপনার যোগ্যতা আছে, আপনি ওই চেয়ারে বসছেন, আপনি তামিম ইকবাল হইতে পারবেন? সাকিব আল হাসান বাংলাদেশকে ঢুকতে পারতেছে না, একটা বাচ্চা ছিল, দুধের বাচ্চা, সে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দিয়ে গেছে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট টিমের মেম্বার থাকতে পারতেন, সেই এই ছাত্র নেতা বাংলাদেশের ক্রিকেটটাকে অনেকটা ধ্বংস করে দিয়ে গেছে। গতবার যে বিপিএল সে আয়োজন করছে, ওই বিপিএলটাকে সে কলুষিত করে দিয়েছে, এক ফারুক আহমেদ আর সে মিলে। কারণটা কি? প্লেয়ার দল নিতে চায় নাই, দলের মালিক দল নিতে চায় নাই, দল দেওয়া হয়ে গেছে। অপ্রাসঙ্গিক কথায় চলে যাচ্ছি, রাগের কারণে, রাগের কারণে। তামিম ইকবালকে কেন দালাল বলা হয়েছে? এটার বিরুদ্ধে মানুষ এখন কথা বলে না কেন? উনি কি কোনো খারাপ কথা বলছেন? উনি ক্রিকেট বুঝেন ভাই, 16-17 বছর ধরে ক্রিকেট খেলছেন, ভালো হাত নিয়ে মাঠে নামছেন। সাকিব আল হাসানকে আমরা লড়তে দেখছি, তার বেয়াদবি আমরা দেখছি, কিন্তু দেশের ওই খেলতেও দেখছি। বাংলাদেশের মান সম্মান যদি তার একটু বাড়ায় থাকে, এই দুজন প্লেয়ার করছে, তাদেরকে নিয়ে যখন মন্তব্য করবেন বুঝাশোনা করবেন, যেই হোক না কেন। সাকিব আল হাসানকে যতজন মানুষ চেনে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যতজন মানুষ চেনে, বাংলাদেশের অন্য কোনো মানুষকে কি চেনে? তারা মানুষকে চেনাইছে।
বাংলাদেশ শব্দটাকে বিশ্বে চেনাইছে, এখন তাদেরকে নিয়ে আমরা মন্তব্য করে ফেলি। বাংলাদেশে এই যে সরকারগুলা এখন কথা বলতেছে সরকারের থেকে, তাদেরকে এখতিয়ার আছে এই সকল প্লেয়ারকে নিয়ে কোনো মন্তব্য করার? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করে কমেন্টসে জানাবেন। বিদায় নিলাম।